नमस्कार बंधुरा झर्णा कुकिंग उइथ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলেই খুব ভালো আছেন। আমি নতুন একটি রেসিপি নিয়ে আসছি গেঁড়ি দিয়ে পালং শাকের ঘন্ট। এই রেসিপিটি খেতে কিন্তু খুবই সুন্দর বন্ধুরা, আর বানানোও খুবই সোজা। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এই রেসিপির জন্য আমি গেঁড়ি নিয়েছি। এখানে গেঁড়িগুলো আমি ছাড়িয়ে নেওয়ার পর আপনাদের দেখাবো। এরপর আমি এখানে কিছু আলু কেটে নিয়েছি, ছোট ছোট করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি পালং শাক বেছে কেটে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর আমি গেঁড়ি ছাড়িয়ে নিয়েছি। গেঁড়িগুলোকে আমি গরম জলে সেদ্ধ করে ছুঁচ দিয়ে তুলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে কিছু পেঁয়াজ কুচি নিয়েছি, পেঁয়াজগুলোকে আমি খুব ছোট করে কেটে নিয়েছি। আর এখানে সরষে আর জিরে একসঙ্গে বেটে নিয়েছি। আর এখানে মশলার মধ্যে নিয়েছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো। আর এখানে কিছুটা নিয়েছি আদা বাটা। এই রেসিপি রান্না করার জন্য আমি উনুন ধরিয়ে উনুনের উপরে কড়া বসিয়ে দিয়েছি। আর কড়ার মধ্যে দিয়েছি জল গরম হয়ে গেছে। এরপর আমি এই জলের মধ্যে পরিষ্কার করে ধুয়ে রাখা পালং শাক তুলে দেব। পালং শাক আমি সেদ্ধ করে নেব। এর মধ্যে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো। এরপর খুন্তি নিয়ে নাড়াচাড়া করে লবণ আর হলুদ ভালো করে আমি শাকের সাথে মিশিয়ে নেব। শাকের সাথে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এরপর আমি ঢাকা দিয়ে দেব 2 থেকে 3 মিনিটের মতো। শাক অল্প সময়ের মধ্যে সেদ্ধ হয়ে যাবে। 3 মিনিট হয়ে গেছে। এরপর আমি ঢাকা খুলে নিয়েছি। দেখুন বন্ধুরা, শাক কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এরপর এই শাকগুলোকে আমি এই জল থেকে ছেঁকে এই পাত্রের মধ্যে তুলে নেব। সব শাকগুলোই আমি এই পাত্রের মধ্যে তুলে নিয়েছি। আবারও কড়া পরিষ্কার করে আমি উনুনে বসিয়ে দিয়েছি। আর কড়া গরম হয়ে গেছে। কড়ার মধ্যে দিলাম পরিমাণ মতো সরষের তেল। তেল গরম হয়ে গেছে। তেলের মধ্যে দিলাম তেজপাতা আর 5 ফোড়ন। তেজপাতা আর 5 ফোড়ন সুন্দর ভাজা হয়ে গেছে। এরপর আমি কেটে রাখা আলু তুলে দিলাম। আলুগুলো একটু আমি ভেজে নেব। আলুর মধ্যে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি আলুর সাথে মিশিয়ে নেব। আর আলুগুলো আমি একটু হালকা ভেজে নেব। দেখুন বন্ধুরা, আলু আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দেব গেঁড়ি দিয়েও ভালো করে আমি আলুর সঙ্গে ভেজে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আলু আর গেঁড়ি খুব ভালো করে ভেজে নিয়েছি। এরপর এর সঙ্গে দেব পেঁয়াজটা বন্ধুরা আমি আগেই দিতে পারতাম, পেঁয়াজটা খুব বেশি ভাজা হয়ে যাবে, তাই আমি হালকা ভেজে নেওয়ার জন্য আমি পেঁয়াজটা এই সময় দিলাম। আপনারা চাইলে আগেও দিতে পারেন। এইভাবে আমি পেঁয়াজটাও ভালো করে এর সঙ্গে ভেজে নেব। পেঁয়াজটাও একটু ভেজে নিয়েছি। এরপর আমি এর সঙ্গে দিলাম আদা বাটা দিয়ে ভালো করে ভেজে নেব যতক্ষণ না আদা বাটার কাঁচা গন্ধ না যায়। আদা ভালো করে ভাজা হয়ে গেছে, আদার কাঁচা গন্ধ চলে গেছে। এরপর আমি যে মশলাগুলো প্লেটে নিয়েছিলাম সবটাই দিলাম আর অল্প জল দিলাম। জল দিয়ে ভালো করে মশলা কষিয়ে নেব। মশলা খুব ভালোভাবে কষে নিয়েছি। এরপর আমি সরষে বাটা দিলাম, দিয়ে একটু হালকা নেড়ে কষিয়ে নেব। হালকা নেড়ে কষিয়ে নিয়েছি। এরপর আমি দিলাম জল দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এরপর আমি ঝোল ফুটতে সময় দেব। বন্ধুরা, এই শীতকালে গেঁড়ি আর পালং শাকের ঘন্ট খেতে কিন্তু খুবই ভালো লাগে। বন্ধুরা, আপনারাও কিন্তু এইরকম একটা রেসিপি বানিয়ে খাবেন, খুবই ভালো লাগবে। ঝোলের মধ্যে আমি অল্প লবণ দিলাম, লবণ দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, ঝোল খুব সুন্দর ফুটে গেছে। এরপর আমি পালং শাক সিদ্ধ করে রেখেছিলাম, সেটাও এই ঝোলের মধ্যে ঢেলে দেব। সব পালং শাকগুলোই কিন্তু আমি এর মধ্যে ঢেলে দিলাম। এরপর নাড়াচাড়া করে সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নেব। খুব সুন্দর করে মিশিয়ে দিয়েছি। আর একটু আমি ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, খুব সুন্দর ফুটে গেছে। এরপর আমি খুন্তি নিয়ে নাড়াচাড়া করে একটু ভেঙে নেব। গেঁড়ি পালং শাকের ঘন্ট, তাই আমি খুন্তি নিয়ে একটু ঘেঁটে নেব যাতে মাখো মাখো হয়। মাখো মাখো হলে কিন্তু এই রেসিপিটা খেতে খুবই সুন্দর লাগবে। বন্ধুরা, গেঁড়ি আর পালং শাকের ঘন্ট আমার তৈরি হয়ে গেছে। এরপর আমি এই পাত্রের মধ্যে ঢেলে নিলাম। আশা করি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।